চলুন ঘুরে আসা যাক আমাদের প্রিয় ডুয়ার্সের একটি রিসর্ট ভোরের আলোতে। গুড মর্নিং অল। আমরা আছি আজকে ভোরের আলোতে। চলো দেখে আসি আমরা। চলুন আপনারা দেখে আসি। ফুল লজ্জাবতী গাছ। বিউটিফুল। খুব পিসফুল প্রপার্টি। গাজলডোবায় অবস্থিত ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ভোরের আলোর প্রপার্টিতে আপনারা আসতে পারবেন এনজিপি স্টেশন থেকে। সময় নেবে আধ ঘন্টা মতো। আর বাগডোগরা বিমানবন্দর থেকেও আপনারা আসতে পারবেন এই প্রপার্টিতে 1 ঘন্টা সময় লাগবে। আচ্ছা, এবার আসা যাক এখানে কি কি ক্যাটাগরির রুম আছে। এই রিসর্টটাতে আছে 5টি ক্যাটাগরির রুম: লেক সাইড ভিউ, এসি কটেজ, এসি স্যুট আর ডুপ্লেক্স, ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর। সামনে যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো এখানকার ডুপ্লেক্স কটেজ। এই কটেজগুলির সাজসজ্জা এবং পরিচ্ছন্নতা আমাদেরকে মোহিত করেছিল। এই হলো এখানকার লেক সাইড ভিউ কটেজেস। এগুলির ভাড়া হলো 3000 টাকা। আমরা শুনেছি যে এই লেকেই নাকি শীতকালে আসে সাইবেরিয়ান বার্ডস। ভেবেই আমার দারুণ অনুভূতি হচ্ছে যে কোনো একদিন আমি এরকম একটা লেক সাইড কটেজে বসে থাকবো আর সামনে দেখবো এই লেকেই বসে রয়েছে অনেক সাইবেরিয়ার পাখি। শহরের কর্মব্যস্ত জীবনের ছন্দ পতন করে প্রকৃতিকে এইভাবে পেয়ে ওর কথায় সেই আবেগ আর উচ্ছ্বাসই প্রকাশ পাচ্ছিল। আচ্ছা, ক্যানেল ভিউ রুমগুলোর একটা ইনফরমেশন সবার সাথে একটু শেয়ার করার আছে। সেটা হচ্ছে যে এই রুমগুলো না ওই রিসেপশন এরিয়ার থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে, যার জন্য ওরা এখানে টোটো সার্ভিস প্রোভাইড করে। ফোন করে রিসেপশনে আপনারা বলে দিলেই টোটো নিয়ে যাবে বা নিয়ে আসবে। বাট আমরা ওই প্রপার্টিটাকে ঘুরে দেখছি, হেঁটেই দেখছি সব। আমরা কোন রুমে রয়েছি? আমরা ছিলাম এই এসি কটেজগুলোতে। এখানে এই ধরনের এসি কটেজ আছে 3টি, লেক সাইড ভিউ কটেজ আছে 4টি, এসি স্যুট আছে 4টি এবং ডুপ্লেক্স যেগুলো দেখিয়েছিলাম ওগুলো রয়েছে 8টি। আমাদের ভ্রমণকালে এখানে হতে দেখেছি একটি ওয়াচ টাওয়ার এবং সুইমিং পুল, যা আরও আকর্ষণের কেন্দ্র হয়ে দাঁড়াবে। এই প্রপার্টি থেকে আপনারা চলে যেতে পারেন মূর্তি, লাটাগুড়ি, যাত্রাপ্রসাদ, গরুমারা ফরেস্ট, সবই এর কাছাকাছি। ঝালং, বিন্দু, সুনতেলিখোলাও এই প্রপার্টির খুব কাছেই। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে সকাল সকাল বেরিয়ে পড়তে পারেন লাভা, লোলেগাঁও আর রিসপের উদ্দেশ্যে। আবার সন্ধ্যায় চলে আসতে পারেন এই সুন্দর ভোরের আলোর প্রপার্টিতে। ভালো থেকো ডুয়ার্স, আবার ফিরে আসার অপেক্ষায় রইলাম।